আজকে পুকুর থেকে মাছ ধরেছে আর এই টাটকা টাটকা মাছগুলোই আজকে রান্না করা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে রান্না করছি আমি না, আজকে মা রান্না করবে আর মাটির চুলায় রান্না করবে বলছে। তো সেজন্য সব গোছাই গাছাই নিয়ে বাইরে চলে গেছি খড়ি দিয়ে রান্না করার জন্য। আসলে খড়ি দিয়ে রান্না অনেক মজা হয়। আমরা যদিও বাচ্চা কাচ্চা নিয়ে সময় পাই না বাইরে রান্না করতে, কিন্তু বাইরে যখন আমার মা আসে তখন বাইরে রান্না করতে যাই। তো আমার মায়ের রান্নার প্রসেসিংটা একেবারেই অন্যরকম, কিন্তু খেতে অসাধারণ। আমার মনে হয় যে আমার মায়ের মতো রান্না আর কেউ করতে পারবে না। আসলে সবার সন্তানের কাছেই তার মায়ের রান্না সবথেকে বেশি মজা হয়। তো আমার আজকে পুরোটাই আমার মায়ের হাতের রান্না। আমার মা খুব মজা করে রান্না করতে পারে। বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে। সন্তানের কাছে মারা সবসময় একটু বেশিই হয়। তো সেভাবে আমার মায়ের হাতের রান্না আমার খুব বেশি মজা লাগে। তো ওইদিকে কথা বলতে বলতে বড় মাছটাও রান্না হয়ে গেছে। এখন ছোট মাছটা রান্না করে নিবে। ছোট মাছটা ধুন্দুল দিয়ে আর আলু দিয়ে রান্না করা হয়েছে। এই মাছটাও খেতে অনেক মজা হয়েছে। তো পুকুরের মাছ, টাটকা মাছ আর টাটকা সবজি দিয়ে, ক্ষেতের সবজি দিয়ে রান্না করা খাওয়ার মজাই আলাদা। এগুলো সবসময় হয়তো এইরকম টাটকা খাওয়া হয় না, হয়ে ওঠে না। ফ্রিজের দিন এখন, সব কিছুই আগে ফ্রিজে ঢোকানো হয়। তো এরকম টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা। তারপরেও আবার মায়ের হাতের আজকে সব কিছুই কেমন জানি স্পেশাল হয়ে গেছে। তো এইদিকে আমার মা রান্না করার প্রায় শেষের দিকে। এখানে পানিটা দিয়ে এখন তরকারিটা, মাছটা দিয়ে দিল শেষের দিকে। এখন মাছটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সাইজ করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলেই কিছুক্ষণ জাল করার পরে রান্নাটা শেষ হয়ে যাবে। আমার মা খুব সিম্পলভাবে রান্না করে, কিন্তু খেতে খুব মজা হয়। এই যে রান্নাটা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।